নূপুর শর্মার পেগম্বর মোহাম্মদকে নিয়ে দেওয়া বিতর্কিত বয়ানের পর গোটা দুনিয়াতে ভারতকে নিয়ে হাঙ্গামা তৈরি হয়েছে। আসলে কিছু এমনই খবর এই সময় মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে আপনাদের বলে রাখি, হাঙ্গামা গোটা দুনিয়াতে নয়, শুধুমাত্র মুসলিম দেশগুলোতে হয়েছে। আর মুসলিম দেশগুলোর মধ্যেও কুয়েত, কাতার, তুর্কি এবং পাকিস্তান ওই দেশ যারা ভারতের বিরুদ্ধে একটু বেশি হাঙ্গামা করছে। ওদিকে মালদ্বীপের বিপক্ষরা এই বিষয়ে নির্বাচনী ফায়দা তুলতে চায়, কিন্তু মালদ্বীপে বিপক্ষে বসে থাকা নেতাদের এটা জানা উচিত, যদি ভারত 2 বছর আগে মালদ্বীপকে আর্থিক সহায়তা দিয়ে না বাঁচাতো, তাহলে আজ মালদ্বীপের অবস্থা এই সময় শ্রীলঙ্কার থেকেও বেশি খারাপ হতো। যদিও তুর্কি অতিরিক্ত বলা মিডিয়াতে ভারতকে শিক্ষা দেওয়ার কথা হাওয়া হাওয়াতেই বলা হচ্ছে। ওদিকে বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির গদিতে বসে থাকা কিছু নেতা ভারতের বিরুদ্ধে অনেক বিষাক্ত বয়ান দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টা নিয়ে অবাক হয়ে গেছে যে বেশিরভাগ মুসলিম দেশ ভারতের রাজনায়কদের সামনে কেবল আপত্তি প্রকাশ করেছে, যেখানে 3-4টে মুসলিম দেশকে বাদ দিয়ে অন্য কোনো মুসলিম দেশ ভারতের কড়া বিরোধিতা করেনি। এক্ষেত্রে তুর্কি চায় ভারতের সামনে আপত্তি প্রকাশ করার চেয়ে ভালো ভারতের বিরোধিতা করা, কিন্তু যেমনটা অসংখ্য আপত্তি সত্ত্বেও ভারত অ্যাকশনে চলে এসছে, কারণ এখন ভারত মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কে পরিষ্কার জবাব দিয়েছে, যে কোনো সংখ্যা লঘিষ্ঠতার বিষয়ে ভারতকে উপদেশ দেওয়া বা শেখানোর চেষ্টা না করা হয়। কিন্তু এখানে চমকে দেওয়ার মতো বিষয় হলো, প্রত্যেকটা মামলায় ভারতের বিরুদ্ধে ফায়দা নেওয়ার চেষ্টায় থাকা চীন এই সময়ে চুপচাপ বসে রয়েছে, কারণ ধার্মিক স্বাধীনতা, সংখ্যা লঘিষ্ঠতা বা মানবাধিকারের মতো মামলায় চীনের জঘন্য ক্রিয়াকলাপকে গোটা বিশ্ব জানে। কিন্তু যদিও চীন সম্ভবত এই চক্করে রয়েছে, মুসলিম দেশগুলোতে ভারতকে বহিষ্কার বেগ পায়, যাতে মিডল ইস্ট এশিয়াতে ভারতের তরফ থেকে চীনের পাওয়া প্রতিদ্বন্দ্বিতা কমে যায়। কিন্তু ভারতকে বহিষ্কার করার না তো এমন কোনো সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে, আর না তো চীনের মনস্কামনা সফল হবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান, আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।